আমরা এখানে আজকে যে ক্লাস, সেই ক্লাসে উপস্থিত হয়েছি এবং ইতিহাসের উপরে 50টা প্রশ্ন আমরা একটু আলোচনা করব। এই পরীক্ষার সামনে যে পরীক্ষাগুলো রয়েছে রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি লেভেলের, তার জন্য উপযোগী প্রশ্নগুলো এবং তৎসহ অন্যান্য যে রাজ্য এবং আমাদের কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষাগুলো রয়েছে সামনে, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো তোমরা পড়ে যেতে পারো এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। আর যেটা বলছি সেটা হচ্ছে, দেখো প্রথম প্রশ্নটা, ঐতিহাসিকরা দিল্লির কোন সুলতানকে বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যা দিয়েছেন? মোহাম্মদ বিন তুগলক। পশ্চিম ভারতে চালুক্য বংশের পরবর্তী রাজবংশের নিচের কোনটি? পান্ড্য। কোন সুলতান নিজেকে নইব-ই-খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন? বলবন। কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল? আলাউদ্দিন খলজি। রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার নোট দিল্লির কোন সুলতান চালু করেন? মোহাম্মদ বিন তুগলক। ইতিহাসের সময় অনুসারে ভারতে নিচের রাজবংশগুলির আবির্ভাবের সঠিক সময়ক্রম কোনটি? দাস, খলজি, তুগলক, লোদি। দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আহমদ শাহ আবদালী। ইলতুৎমিশের পর দাস বংশের সিংহাসনে কে বসেন? রুকনউদ্দিন ফিরোজ। নিচের কোন সুলতানকে তৎকালীন লেখকরা তার অপরিসীম দানশীলতার জন্য এক বিশেষ আখ্যা দিয়েছিলেন? লাক বক্স বা গিভার অফ লাক্স। কুতুবউদ্দিন। শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণ সুবর্ণ। চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের কোন সুলতান স্থাপন করেছিলেন? জালালউদ্দিন খলজি। ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহলুল লোদি। বঙ্গদেশে ভক্তিবাদ আন্দোলনের সাথে নিচের কোন নামটি বিশেষ স্মরণীয়? উত্তর হলো শ্রী চৈতন্য। নিচের কে একজন অন্ধ কবি, কৃষ্ণ পূজারী এবং কৃষ্ণ মাহাত্ম্য বিশেষভাবে প্রচার লাভ করেছিলেন? সুরদাস। শ্রী চৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ চৈতন্য চরিতামৃত গ্রন্থের গ্রন্থকার কে ছিলেন? উত্তরটা হলো কৃষ্ণদাস কবিরাজ। কবির কার শিষ্য ছিলেন? উত্তর হলো রামানন্দ। কোন মানুষের অপর কোনো মানুষের সম্প্রদায় বা জাত জানার প্রয়োজন নেই, এই বাণীটি কার? উত্তর হলো রামানন্দ। নিচের কোন শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন? উত্তরটা হলো কলকাতা। কে বলেছিলেন রাম আর রহিম একই ভগবানের দুটি ভিন্ন নাম? উত্তর হলো কবির। কাঞ্চি নিচের কোন রাজ্যের রাজধানী ছিল? উত্তরটা হলো পল্লব। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? পুষ্যমিত্র শুঙ্গ। কার রাজত্বকালে চোল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল? উত্তর হলো প্রথম রাজেন্দ্র চোল। নিচের কোন অঞ্চল সাতবাহনদের রাজ্য বলে পরিচিত? অন্ধ্র অঞ্চল। উত্তর। নিচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল? চোল। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হরিহর ও বুক্কা। আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। মাদুরাই কাদের রাজধানী ছিল? পাণ্ড্যদের। বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়? হাম্পি। পাল বংশের কোন রাজাকে বঙ্গদেশের প্রধান প্রধান ব্যক্তিরা একত্র হয়ে বঙ্গদেশের সিংহাসনে বসান?
উত্তরটা হলো গোপাল। 1420 খ্রিস্টাব্দে এক বিদেশি পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছিলেন। কে তিনি? উত্তরটা হলো নিকোলো কোন্টি। তরায়ণের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1191 খ্রিস্টাব্দে। দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আগে কুতুবউদ্দিন আইবক কার সেনাপতি ছিলেন? মোহাম্মদ ঘুরি। আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। দাস বংশের বিখ্যাত সুলতানা রাজিয়া কার রাজকন্যা ছিল? ইলতুৎমিশ। মোহাম্মদ গজনী কবে ভারত আক্রমণ করেছিলেন? 1001 খ্রিস্টাব্দে। তরায়ণের দ্বিতীয় যুদ্ধ পৃথ্বীরাজ কার কাছে পরাজিত হয়েছিলেন? মোহাম্মদ ঘুরির কাছে। এখানে এই প্রসঙ্গে একটু বলে রাখি, তরায়ণের যে প্রথম যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে, সেখানে পৃথ্বীরাজ চৌহান কিন্তু জিতেছিল, মোহাম্মদ ঘুরির সঙ্গে কিন্তু জিতেছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি। উত্তর ভারতের শেষ আফগান রাজবংশ কোনটি? সুরি। নিচের কোন শহরটি লোদি বংশ 1480 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন? লুধিয়ানা। নিচের কোন রাজবংশ হায়দ্রাবাদে চারমিনার নির্মাণ করেছিলেন? কুতুব শাহী। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন। দেবগিরির বর্তমান নাম কি? দৌলতাবাদ। আর মোহাম্মদ বিন তুগলককে তাকে একটা সম্ভাষণ করা হয়, উপাধি আছে, পাগলা রাজা হিসাবে তাকে বলা হয়। মোহাম্মদ, এটা বললাম, নিচের কোন শাসকের রাজধানী ছিল পুরুষপুর? সেটা হচ্ছে কনিষ্ক। হিন্দু ইতিহাসের সুবর্ণ যুগের আদর্শ রাজা হিসাবে কাকে গণ্য করা হয়? সমুদ্রগুপ্ত। মগধের রাজা অজাতশত্রু কোন প্রাচীন নগরের প্রতিষ্ঠা করেন? পাটলিপুত্র। কোন বৌদ্ধ সন্ন্যাসী ও চৈনিক পরিব্রাজক ভারতে এসে বৌদ্ধ গ্রন্থ সংস্কৃত থেকে চৈনিক ভাষায় অনুবাদ করেন? উত্তরটা হলো হিউয়েন-সাং। আর এটুকু বলে রাখি, হিউয়েন-সাং কার সময় এসেছিলেন? হর্ষবর্ধনের সময় হিউয়েন-সাং ভারতে এসেছিলেন। মোহাম্মদ বিন তুগলক দিল্লিতে যে শহরের গোড়াপত্তন করেছিলেন তার নাম কি? জাহানপনাহ। কোন মৌর্য ব্যক্তিত্বকে 18 শতাব্দীতে স্যান্ডকোট্রস নামে জানা গেছে? চন্দ্রগুপ্ত। কুতুব মিনার নির্মাণ কে শুরু করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। দিল্লির কোন সুলতান বংশ মোগলদের ভারতে আসা ও ভারতের সম্রাট হওয়ার পথ সুগম করে দিয়েছিলেন? লোদি। কোন বিদেশি মুসলিম ভারতে 17 বার আক্রমণ অভিযান চালিয়েছিলেন? গজনীর মামুদ। পৃথিবীর আর মোহাম্মদ অর্থাৎ পৃথ্বীরাজ আর মোহাম্মদ ঘুরির মধ্যে যুদ্ধ কোথায় হয়েছিল? তরায়ণে। 1398 খ্রিস্টাব্দে ভারতে কে বর্বর আক্রমণ করেছিলেন? তৈমুল্লং। চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ কোথায় কাটিয়েছিলেন? শ্রবণ বেলাগোলা। আজকে এই 50টা প্রশ্ন আমি ইতিহাসের রেডি করে দিয়েছি, তোমাদের করে দিলাম এখন উত্তরগুলো। আর যত পরীক্ষা এগিয়ে আসবে তত তোমাদেরকে আমরা ইতিহাস এবং সেই সঙ্গে আগামী দিনে ভূগোলেরও আমরা এই কোশ্চেনগুলো রেডি করব, যাতে করে তোমাদের পরীক্ষার সময় কোনো সমস্যা না হয়।